মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে স্লোগান তুলেছেন, ফাটাফাটি খেলা হবে। তা সেই খেলা যে একা মমতা খেলবেন তা কিন্তু বলা যাচ্ছে না, বরং প্রতিপক্ষরাও তৈরি হচ্ছে ধুন্দুমার ম্যাচের জন্য। বিরোধী বিজেপি ঘর গোছাচ্ছে, গ্যালারিতে নেই অন্য দলগুলো। সিপিআইএম কোমর কষছে, কংগ্রেস তৃণমূল ভাঙাচ্ছে, আর আইএসএফ জোট প্রত্যাশী। ভোটের আগে হঠাৎ জন্ম নেওয়া আরেক দলের কি খবর? জনতা উন্নয়ন পার্টি বা জেইউপিও যে সবে ঘর গোছানোর কাজে নেমে পড়েছে। তৃণমূল থেকে নির্বাসিত হওয়ার পর হুমায়ুন নতুন দল খুলে ঘোষণা করেছিলেন তিনি ভাঙন ধরাবেন তৃণমূলে, কাড়বেন ভোট। সেই কাজে লেগে পড়েছেন তিনি, জেলায় জেলায় ঘুরছেন, নতুন দলের জন্য খাড়া করছেন নতুন মুখ। এবার তাঁর নজরে রয়েছে জোট। বামফ্রন্টের জোটে নাম লেখাতে চান, তা গোপন করেননি। সেই প্রক্রিয়া মসৃণ করতে ছুটলেন ফুরফুরা শরীফ। লক্ষ্যকে বলার অপেক্ষা রাখে না নওশাদ সিদ্দিকী। আইএসএফ চেয়ারম্যান ও ফুরফুরা শরীফের ছোট পীরজাদার সঙ্গে বাগযুদ্ধ লেগে গেল ঠোঁট কাটা হুমায়ুনের, আর তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। জঙ্গিপাড়ার ফুরফুরায় গিয়ে প্রথমে পীরজাদা সাফেরি সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক। সেখান থেকে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গেও দেখা করতে যান হুমায়ুন কবির। সেই সাক্ষাৎ সেরে চলে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ি। সেখানে গিয়ে আব্বাস সিদ্দিকী বা নওশাদের সঙ্গে দেখা করতে চান, কিন্তু 10 মিনিট অপেক্ষা করার পরও দেখা হয়নি কারোর সঙ্গে। শেষ পর্যন্ত তিনি দরবার শরীফের দিকে চলে যান। এমন দৃশ্যাবলী দর্শনের পর স্বাভাবিক প্রশ্ন উঠেছে, তাহলে কি আসন্ন বিধানসভা ভোটে হুমায়ুনের দলের সঙ্গে জোট হচ্ছে আইএসএফ এর? কিন্তু সেই প্রশ্নের উত্তর আপাতত মিলছে না। তার বদলে শোনা গেল দু তরফে দুরকম কথা। কি সেই কথা? নওশাদ সিদ্দিকী বলছেন ফুরফুরায় যে কেউ আসতে পারেন, এটা ধর্মীয় জায়গা, এখানে কোনো বিভেদ নেই। উনি যখন এসেছিলেন আমি ছিলাম না। জোটের ক্ষেত্রে আমার সিপিআইএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি, অন্য অনেক দলের সঙ্গেও আমাদের আলোচনা চলছে, কিন্তু কেউ যদি জোট করতে চায় আলোচনার জন্য অফিসিয়ালি যোগাযোগ করতে হবে, অর্থাৎ চিঠি দিতে হবে, তবেই আলোচনা এগোবে। পাল্টা হুমায়ুন বলেছেন, আমার জানা নেই অফিসিয়াল কোনটা। আমি এত ভনিতা করে কারোর সঙ্গে কথা বলি না, কাউকে চিঠি দেওয়ার মতো এত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। আমি মেয়ের বিয়ে দেব যখন, তখন চিঠি দিয়ে আমন্ত্রণ করব। প্রশ্ন করা হয়েছে, তাহলে জোট হবে কি করে? হুমায়ুন বরাবরের মতো স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেছেন, জোট না হলে না হবে, কারোর ইচ্ছা হলে বসবে, না হলে বসবে না। অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য কাউকে আবেদন করব না। পাল্টা তোপ দাগতে ছাড়ছেন না ফুরফুরার আর এক পীরজাদা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী। তিনি বলেছেন, যে কোনো দলের লোক ফুরফুরায় আসতে পারেন, দোয়া নিতে পারেন, কিন্তু উনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য সফল হবে না। দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে এখন জমজমাট খেলা, চরিত্রও কম নেই। শেষ পর্যন্ত ভোটের খেলায় কে কার দলে নাম লেখাবেন দেখার অপেক্ষা রইল।